ব্যাটারি আরে কেডা বল মারলো এই বদমাশের দল খাড়া ওরে বাবা কই যাইতাছস কারা কইতাছি কারা কইতাছি বিধবা মহিলার দাস কত আজকে যদি তোকে পাই কারা কইতাছি এই খাড়া যাবি না কারা কইতাছি আজকে যদি তোকে দুইজনরে পাই কারা কারা এই খাড়া কারা কইতাছি পালাই যাবি কই হ্যাঁ ও বাবা রে বাবা কই যাবি পালায়া হ্যাঁ কই যাবি মা এটা কি করলি যদি এই বাসটার মাথা লাগতো তো মরে যেত গা যাক মুইরা ওগো বাইসে থাকার না কোনো অধিকার নাই বাবা ওরা ওরা অনেক জ্বালাইছে আমারে আর কতদিন কত আমি জানি রে মা জানি এরা হলো বকাইটটা পোলাপান এরা যদি তোর উপর হামলা করে তুই ঠেকাইতে পারবি রে মা বাবা তুমি কি কইতাছো তুমি হাত গুটিয়া বইসা থাকবা বইলা আমিও হাত গুটিয়া বইসা থাকমু ওরা দিনের পর দিন আমি বিধবা বইলা আমার উত্তক্ত করে যাইতাছে আমার জ্বালাতন করতেছে প্রত্যেকটা দিন আমার ঘরের আশেপাশে উকি ঝুঁকি মারতাছে আমি আমি তারপর হাত গুটিয়া বইসা থাকমু আমি একজন নারী বাবা আমি বিধবা হইছি বইলা আমি প্রতিবাদ করতে পারবো না আমি এখন থেকে প্রতিবাদ করবো ওদের আর কোনো রেহাই দিব না ওদের যদি বেশি ছাড় দেই না ওরা ঘাড়ের উপর উঠা নাচবো জানি রে মা জানি কিন্তু আমি তো বাবা আমি চাই না যে ওরা তোর কোনো ক্ষতি করুক মারে তুই তো বিধবা মা আমি তো কতবার কইছি যে একটা বিয়ে করে নে তুই তো রাজি হস না তা আমি কি করুম ক বাবা তুমি আবার সে আমার বিয়া নিয়ে পড়ে আসছো আমার এই মানুষগুলো এত পরিমাণ জ্বালাইতেছে উত্তক্ত করতেছে কই তুমি তোমার মাইয়ার পাশে দাঁড়ায় আমার সাথে লড়বা এটা না করে তুমি বিয়া নিয়ে পড়ে আসো আমি বিয়া করবো না বাবা সময় হইলে আমি বিয়া করবো তবে হ্যাঁ তার আগে এই জানোয়ার গুলারে আমি উচিত জবাব দিয়া তারপরে আমি বিয়া করবো প্রয়োজন পড়লে ওকে আমি জিন্দা খবর দিব মারে আমরা গরিব মানুষ মা এগুলোকে পারুম না তুই হাল ছেড়ে দে মা না বাবা আমি হাল ছাড়বো না আমি একবার যেহেতু প্রতিজ্ঞা করছি নিজের সাথে যে এই জানোয়ার গুলারে আমি দেখা ছাড়বো এর শেষ কই এইটা আমি দেখাই ছাড়বো আমি হাল ছাড়বো না বুঝছি তোর মাথাটা খুব গরম হয়ে গেছে মা আয় ঘরে চল আয় মা কি ব্যাপার তুরুম খালি কে আর তুমি এই জায়গায় এসে বইসা পড়ছো কে সমস্যা কি তোমার তোমারে না কইছি বাঁশকুড়ুল নিয়ে আইতে আদা নিয়ে আইতে হলুদ নিয়ে আইতে সাথে তোমারে লাকড়ি আনতে কইছি কলা আনতে কইছি তুমি এইগুলা না নিয়ে সেই জায়গায় এসে বইসা রইছো এত সমস্যা কি বউ আমার গায়ে অনেক জ্বর তুমি গায়ে হাত দিয়া দেখো অনেক জ্বর তাই না তোরে কাজে পাঠাইলে তোর মাথা ব্যথা করে শরীর দুর্বল হয় অসুস্থ হয়ে যাস এত কাম চুরি করে না খাইয়া কাজ করে খাওয়া শেখ বুঝছস কাজে দিব বিশ্বাস করো আমার শরীরটা অনেক খারাপ আমি থাকতে পারতেছিলাম না যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবো তাই ভাবলাম একটু বাড়ির থেকে যাই আইসে এনে বয়ে রয়েছি তুমি আমার লোক রাগারাগি করো না আমিও তো একটা মানুষ নাকি শোন কাজ করলে না শরীর থেকে ঘাম ঝরবো আর ওই ঘামের সাথে তোর শরীরে যদি জ্বরও থাইকা থাকে জ্বর নিমিশেই পানি হয়ে যাইব এখানে বসে নাই থেকে কাজে যা তুমি এমন করতেছো কেন তোমার কি আমার একটু দয়া মায়া লাগে না আমি কি মানুষ না আমার উপরে তো নির্যাতন কেন করতেছো আমি পারতেছি না বলে তুই ফিরে আইছি আর জুলুম করো না আমার উপরে জুলুম করতাছি তোর উপর আমি জুলুম করতাছি কই তোর উপর যদি আমি জুলুম করতাম তাহলে এতক্ষণ না তোর পিঠের উপরে 4-5টা লাঠি ভাঙতাম আরে আমি তো জুলুম করি না আমি তো দয়ার সাগর আমি যদি দয়ার সাগর না হইতাম তাহলে কি তুই আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতিস পারতিস না ঘর জামাই থাকতে পারতিস না নাশকতা না কইরা কাজ করে আয় যা আচ্ছা বউ আজকের লাগে একটু দয়া করো আমি কালকা কামে যাবো আজকে আমি পারতেছি না আমি যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যাবো আমার একটু দয়া করো বউ ঠিক আছে এই জায়গায় শুকাইয়া পইরা থাক আজকে কাজে না গেলে চুলাও জ্বলবো না পেটে খাওয়ানো পড়বো না
হাই রে হাই, আজকে আমার কপালে আগুন লাগছে। যাইতেছি একটা শুভ কাজে, আর সামনে এসে দাঁড়াইছে এমন একজন, আজকে আমার দিনটাই অশুভ হয়ে গেল। কি কইলেন? কি কইলেন আপনি? আপনার দিন অশুভ হওয়ার কারণটা কি? কি কারণে সেটা এখনো বুঝোস নাই? এই যে যাইতেছি একটা শুভ কামে, ব্যাংকে যায় টাকা উঠামো। আরে এই যে আমি নদী পথে পার হবো না, পার হইতে যায় নৌকাটা তোমার ডুবেও যাইতে পারে। আবার এমনও তো হইতে পারে ব্যাংকে আমি গেছি, ব্যাংকে আগুন লেগে গেছে, আমি টাকা পয়সা কিচ্ছু তুলতে পারি নাই। আপনি যে এতগুলা কথা আমার সামনে কইতাছেন, এই কথাগুলা কোনের মানেটা কি? আমি এইটাই জানতে চাইতাছি। মানেটা কি এখনো বোঝো নাই? তুমি কি দুধ খাও? হ্যাঁ, এই যে অলক্ষী অপায়া মাইয়ের মুখটা আমি সামনে দেখছি, তাহলে কি আমার কোনো কাজ শুভ হইব? আরে তোরা দেখে যে কোনো মানুষই শুভ কাজ করতে গেছে তারই অশুভ হয়ে গেছে, আমারটা কি আর শুভ হইব? তোর চেহারা দেখছি না, এই জন্য এই কথা বলতেছি। তাও যদি বুঝতে না পারো আর কেমনে বুঝামো? কেন কেন আমার এই চেহারার মধ্যে কি এমন আছে যে আমার চেহারা দেখা গেলে আপনার ট্রলার ডুবে যাইবো, ব্যাংকে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন না, ব্যাংক জইলা যাইবো? এইসবের মানে কি? কি কইতে চাইতেছেন আপনি? মানে কি এখনো বুঝোস নাই? এই বয়সে স্বামীরা হারাইছোস, পরনে তো সাদা শাড়ি, বিধবা হয়ে গেছোস, তাহলে তোর মুখ দেখলে অলক্ষী হবো না শুভ হইব সেটা বুঝোস নাই? শোনেন, মুখ সামলায় কথা কইবেন। আমার স্বামী বাইসা আছে না মইরা গেছে এই সব কিছু আর কেউ না জানলে আপনি কিন্তু খুব ভালো করে জানেন। আর আমার এই যে আজকে বিধবার বেশ দেখতেছেন না, আমি এই অবস্থানে দাঁড়ায় আছি না, এটা শুধুমাত্র আপনার জন্য। আপনার কারণে আজকে আমার এই হাল হয়েছে। আবার আপনি আমার এত বড় বড় কথা শুনে যাইতেছেন। হয়েছে হয়েছে, এত বলসাল দিস না, তোর লেকচার আমার শুনতে ইচ্ছা করে না। আজকে আমার দিনটাই অশুভ হয়ে গেল, এইটাই হলো বড় কথা। আবার এত বড় বড় কথা বলতেছে। শুনেন, আপনি আমার গুরুজন, তাই আপনার সম্মান দিয়া কথা কইতেছি। আপনি যদি আমার গুরুজন না হইতেন না, তাহলে আপনার উচিত জবাব কিভাবে দিতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। একটা কথা শুনে রাখেন, আপনার সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, অতএব আপনি আমারে অপয়া অলক্ষী করার কোনো অধিকার আপনার নাই। তবে হ্যাঁ, অনেক সহ্য করছি তো, আর না। এরপরে যদি আমি আরেকবার আপনার মুখ থেকে শুনি যে আমি অপয়া অলক্ষী, তাইলে আপনি আমার আসল রূপটা দেখতেন। আপনার ওই গালটা না আমি তাই না সিরাফি। বাপ রে বাপ, এত তেজ আসলো কোথা থেকে? হ্যাঁ, মনে হইতেছে আগুনের মধ্যে আরো ঘষি ঠেলে দিলাম। থাক, আজকে আমার যাওয়ার কাজ নাই, এই শুভ কাজে আর শুভ হইব না। যার মুখ দেখছি না, বাড়ি ফিরে যাই। আমার ধর খুশিতে ভালো লাগতেছে না, মাইয়ার যে কোন সব পানি আনতে গেল এখন বন্ধ হইতেছে না। এই যে মা, তুই এত দেরি করে আইলি, আমি একটা খুশির খবর দেওয়ার জন্য তোরে কোন সুন্দর অপেক্ষা করতেছি। মানে একটা পোলা পাইছি, চাঁদের লাহান সুন্দর, শহরে চাকরি করে। আমি ওর লগে তোর বিয়ে ঠিক করছি। বাবা, মেজাজটা গরম করে না তো, এমনিতেই মেজাজ গরম হয়ে আছে, তার মধ্যে খালি বিয়া 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 ছাড়া তোমার মুখে আর কোনো কথা নাই? মানে সব বাবারাই কিন্তু চায় তার মাইয়া সুখে থাকুক, আমি না চাইলাম, তো সমস্যা কি? বাবা শোনো, আমি তোমার বহুবার কইছি এই বিয়া শাদির ভেজালে আমি আর নাই। এই বিয়া নামক শব্দটা শুনলেই না আমার গায়ের মধ্যে এখন আগুন জ্বলে। আমি কোনো বিয়া টিয়া করবো না। তুমি কেন আমার বিয়া নিয়ে পড়ে আসো? মারে আমি কই কি জানোস, তোর তো বয়স খুব কম, মেলা দিন পুরে রয়েছে তোর। তাই আমি চিন্তা করি আমি বেঁচে থাকতে থাকতে ভালো একটা পোলার হাতে তোরে দিয়ে যাই, যাতে তুই সুখে সংসার করতে পারস। সুখ, সংসার, ভবিষ্যৎ, এগুলার চিন্তা তুমি করতেছো? বিশ্বাস করো বাবা, আমি না এগুলার চিন্তা মোটেও করি না। কারণ একবার আমার জীবনের সাথে যা হয়ে গেছে, আমি আর দ্বিতীয়বার আমার জীবনের সাথে এরকম কোনো খেলা খেলতে চাই না। আমি যেরকম আছি বেশ ভালো আছি বাবা, আমি এখন বিয়ের সাথে চিন্তা করতে চাই না। তুমি দয়া করে আমার না এই বিয়া নিয়ে আর কোনো কথা কইও না। মারে জীবন তো আর কারোর জন্য থাইমা থাকে না। আর আমি এবার কয়দিন, আমি মরে গেলে তখন কি করি মা? তোরে কে দেখাশোনা করবো ক? বাবা, পরেরটা পরে দেখা যাইব। আর বারবার তুমি তোমার এই মরার কোনো কথা কইও না তো। তুমি জানো তোমার এই কথা শুনলে আমার অনেক খারাপ লাগে, আমার কষ্ট লাগে। আমি তো তোমারে কইতাছি জীবন আমার যেই দিকে নিয়ে যাইব আমি ওই দিকেই যাবো। আমি বিয়া শাদী নিয়ে এখন কোনো চিন্তা ভাবনা করি না। আমি বাইচে থাকতে তোর এই কষ্ট তো দেখতে পারব না। কষ্ট? আমার কোনো কষ্ট নাই বাবা, তুমি কেন শুধু শুধু আমার নিয়ে চিন্তা করতেছো? বুঝছি তুমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছো, তাই তো? আমি যতটুকু লেখাপড়া করছি ততটুকু দিয়ে আমি গার্মেন্টসে ভালোই চাকরি করতে পারবো। আমি কই কি বাবা, আমি গার্মেন্টসে ঢুকা যাই, আমি মাস গেলে যে বেতনটা পাবো ওই টাকা দিয়ে অনায়াসে আমাকে সংসারও চলবো, আর আমার নিয়ে তোমার ভাবতেও হইব না। না মা, গার্মেন্টসে চাকরি করবি না। আমি বাচ্চা থাকতে তোর আমি গার্মেন্টসে চাকরি করতে দেবো না। ঠিক আছে, বিয়ে করবি না সেটা তোর ব্যাপার, আমি আর ব্যাপার তোর সাথে কোনো কথা কম না। যা ঘরে যা।
কোনো মতে ওরে বোঝাতে পারতেছি না। আল্লাহ জানে কি আছে আমার কপালে। আল্লাহ, কি ব্যাপার জামাই বাবাজি, এই খড়ি জাবানি এইখানে বসে আছো কেন? ঘরে নিয়ে রাখো। নেব, আমার শরীরটা অনেক খারাপ তো, অনেক কষ্ট হইতেছে, ভাবলাম একটু জিরায় আনি। বাবা রে, পুরুষ মানুষ হইছো, কর্ম করেই খাওন লাগবো, এত জিরানের চিন্তা ভাবনা করলে তো চলবো না। দেখেন আম্মা, আমার শরীরটা অনেক জ্বর, আমি যাইতে চাইছিলাম না, আপনার মাইয়া আমারে জোর করে পাঠাইছে। রীতিমতো আপনার মাইয়া আমার উপর নির্যাতন করে, আমি সহ্য করতে পারতেছি না। শরীরটা অসুখ হলে তো একটু বিশ্রাম চাই নাকি কন? ও কি রে ফুল, তুই নাকি ওর উপর নির্যাতন করস, জোর করে ওরে খড়ি আনতে পাঠাইছস, ওর গায়ে বলে জ্বর, এটা করছস কেন? নির্যাতন করছি? আমি তো ওরে লাঠি দিয়েও মারি নাই, আর মাইরও কাইটা লবণ মরিচও লাগাই দেই নাই, তাইলে এটারে অত্যাচার কয় নাকি? আমি তো ওরে সামান্য কইছি জুমে গিয়ে কিছু তরকারি পাতি আনতে আর লাকড়ি আনতে, রান্না করমু খামু, এটারে কি অত্যাচার কয় মা? কি বলো জামাই বাবাজি, তুমি এইটার অত্যাচার বলতেছো? আরে যারা ঘর জামাই থাকে তাদের উপর তো সমানে মার চলতেই থাকে, শাশুড়ি শালি বউ যত যাই আছে সবাই মায়ের পর রাখে। আমার মাইয়া তো তোমার তেমন কিছু করে নাই, শুধু একটু কাম করার কথা বলছে। ঘর জামাই থাকলে এইটুক কাজ কইরেই খাইতে হয়। আম্মা, আপনি সব কি কইতাছেন? আপনার মাইয়াও বলতেছে, আপনিও বলতেছেন। আমি আপনার মায়ের বিয়ে করার পর থেকে যেই পরিমাণে পরিশ্রম করতেছি, আমার জীবনে আমি এত পরিশ্রম করি নাই। আরে বাবা, তুমি তো ভুলেই গেছো, আমার মাইয়ার মতো সুন্দরী এই পাড়ায় কি একটাও আছে? নাই তো। তাহলে আমার মাইয়ারে যখন বিয়ে করছো আর আমার বাড়ির ঘর জামাই হইছো, তাহলে এইটুক তো তোমার সহ্য করতেই হবে বাবা। এইটা নিয়ে অযথা ক্যাসাল কইরো না তো। মা, তোমারে আমি আগেই কইছিলাম যে এই ছেলেটা একটা অকর্মার ঢেকি, এ শুধু দেখতেই মাক্কাম ফল, ভিতরে গোবরে ভরা, বুঝো নাই? এরে একটু কামের কথা কইছি আর তোমার কাছে বিচার দিয়ে দিছে। জোর কইরা তুমি কি করলা? এই পুলার সাথে আমার বিয়ে দিয়ে দিলা। আর কি কইলা? মারে দেখ, ভাগ্যে যা আছে তাই হইব, ঘর জামাই রাখতে পারমু, পুলাটা ভালো কাজ কাম করে খাওয়াইবো। এখন দেখছো কাজ কামে তো ছাতার মাথা করতেছে, উল্টা তোমারে আমার জীবনটা ভাজা ভাজা করতেছে। আম্মা, আমি একটা কথা কই কি, আপনার মায়ের যেতে এতই সমস্যা, আমার যে কিছু হইব না, আমারে আপনার মায়ের সাথে ডিভোর্স করায় দেন। কি বলো জামাই, এইটা তুমি কেমন কথা কইতেছো? আমার মায়ের সাথে তোমার বিয়ে দিছি ডিভোর্স দেওয়ানোর জন্য, আর আমি যদি আমার মাইয়ারে দিয়ে তোমার ডিভোর্স দিয়ে দেই, তাহলে আমার মাইয়ার জীবনে কত বড় কলঙ্ক হইব, সেইটাকে আমি হইতে দিতে পারি? কখনো না জামাই, এরকম কথা ভুলে ভালে আর কখনো মুখে আনবা না। দেখছো মা, দেখছো বুবার মুখে বুলি ফুটছে, ওরে ইচ্ছা মতো নির্যাতন করতে পারি না দেখা আজকে এত বড় একটা কথা তোমার আমার মুখের সামনে কইলো। অন্যান্য ঘর জামাইদের মতো ওরে অত্যাচার করতে পারি না দেখা এত বড় বড় কথা কওয়ার সাহস পাইতেছে, এখন বুঝতে পারছো? হয়েছে, এখন চুপ কর, আগে এটা উঠাই দে ঘরে, ঘরে ভালো মানুষ মতো রাইখে আসুক। আর অত্যাচার, যেহেতু অত্যাচারের নামই হয়েছে, এখন থেকে বুঝবা বাসা ধন যে অত্যাচার কাকে বলে। তার নিতাছি। ক্লান্ত হবা তখন ট্রেনিং আমারে দিও, আমিও দিব। যা ঘরে রাইখায়, তারপরে এখানে আয়, কি করাইতেছি না করতেছি পরে বুঝবি। শোন, ওই বলে না, ঘি উঠাইতে যদি সোজা হাতে না উঠে না, তাহলে বাঁকা করতে হয়। এখন থেকে এই আঙুলটা আমি বাঁকা করেই চলবো। চল। সমস্যা নেই, আমি তো তোমারই মাইয়া, চলো। রূপের অহংকার করো, রূপের বড়াই করো, আজকে তোমার খবর আছে। কারণ ওই দিনটা তুমি আমগরে যে দাবরানি দিছিলা, তার জন্য কিন্তু আমি অনেক ক্ষিপ্ত। আজকে আমার মন একটুও ভালো করতে পারবো না। আজকে তোমার আমি মাইরা একবার টেস্টটা বানাইলাম। তাই নাকি? হ্যাঁ, আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না তোমারে। ও, তার মানে তুই আমার ভয় দেখাইতেছস? ভয় দেখাইতেছি কি?
আজকে তোমার আমি সত্যি সত্যি মারমু। ওই লাঠি দিয়ে তুই আমার মারবি এই জন্য আমার ভয় দেখাইতেছিস না? হ্যাঁ আচ্ছা তুই যাতে আমার না মারস তার জন্য আমার কি করণ লাগবো? একটা লাইনে এসো, একটা রাস্তা আছে, রাস্তাটা হইলো তুমি যদি আমারে ভালোবাসো তাহলে তোমারে কেউ মারতে পারবো না, আমি নিজেও মারবো না। কিন্তু তুই তো একা না, তোর সাথে তো আরো এতগুলা মানুষ আছে যারা আমার সবসময় চোখে চোখে রাখে, উকি ঝুঁকি মারে, তারা সবাই তো আমারে পাইতে চায়। তাগো তুই কি করবি? আরে এগোরে আমি মাইর একবারে মনে করে যে বস্তায় বুড়ে চুমু, আমার ভালোবাসার জন্য আমি যা খুশি তাই করতে পারি। তাই নাকি? তুই নিজের একবার আয়নায় দেখছোস তোর সাইজটা কতটুকু? ওইটুকু সাইজ নিয়ে তুই এতগুলা মানুষের সাথে আমার জন্য লড়বি? আরে ভালোবাসার কাছে সাইজ কোনো বিষয় না, আর আমার মনে তো সাহস আছে, আমার সাহস থাকলেই মনে করে যে আমি সব কিছু জয় করতে পারি। তুমি রাজি আছো কিনা সেটা কম। রাজি বলতে কিসের রাজি? ওই যে তুমি আমারে বিয়ে করবা, তোমারে নিয়ে আমি বিয়ে কইরা একটা সুন্দর সংসার সাজাবো, তোমার আমার সংসারে একটা বাচ্চা কাচ্চা হইব, আহা কতই না ভালো হইব না? আহ, কি স্বপ্ন যে দেখে রাখছিস রে, তোরে কিন্তু আমার মনে ধরছে। হ্যাঁ বাকিগুলার কথা বাদ দিলাম, তোরে আসলেও আমার মনে ধরছে। এইটুকুনি একটা সাইজ, আচ্ছা তুই আমারে কত এইটুকুনি সাইজ দিয়া তুই আমারে ভালো রাখতে পারবি, মানে সুখে রাখতে পারবি? আরে হো পারমু পারমু, তুমি কইরেই দেখো। তাই না? হ্যাঁ ঠিক আছে, তুই যেহেতু এতদিন আমার পিছনে ঘুরছস, তোর এত মনের আশা আমার বিয়া করে আমার নিয়ে সংসার করবি, বাচ্চা কাচ্চা হইব, আমি তোর এই স্বপ্নটা বৃথা হইতে দেব না, তোর স্বপ্ন আমি পূরণ করবো। তাহলে চলো কাজী অফিসে। কাজে অফিস তো যামো, কিন্তু তুই আমারে কথা দে যে তুই ওই লাঠি দিয়ে আমারে মারবি না। না না মারমু না, জীবনও মারমু না, যেহেতু তুমি রাজি হয়ে গেছো। এই যে লাঠি, এই লাঠি ফালাই দিতাছি। দিদি আমার কাছে জানি চালাই দেই, তোমার কাছে শুধু শুধু তোর হাত নষ্ট করার দরকার নাই। ওইটুকুনি হাত যদি ব্যথা পাস, এটা কোনো বিষয়ই না। তুই ব্যথা পেলে আমিও ব্যথা পাবো। ইস, এই নোংরা লাঠিতে তুই কেমনে আমার মারতি? আমি একটু মাইপা দিই তো। ভীষণ রাগ উঠছিল তো এই জন্য। হ্যাঁ। নোংরা আর পরিষ্কার আছে নাকি? ওই রাগটা এখন আমার উঠতাছে, তোমার উঠতেছে এই লাঠিটা এখন আমি কার উপরে ভাঙবো? আমারে বিয়ে করবি, আমারে বিয়ে করবি, কারা বলেছে আমারে বিয়ে নিয়ে সংসার করবি? এই খারা কারা কই যাইতাছস? বদমাইশ, আমারে বিয়ে করব, আবার নিয়ে সংসার করব, এইটুকুনি সাইজ নিয়ে আইছে আমারে বিয়ে করতে, আবার তুই আইছ আমার কাছে এই লাঠি দিয়ে আমি তোর উপরে ভাঙমু, এই লাঠি আমি ঘরে সাজায় রাখমু। আইস তুই আস্তে মারতেছে কে? এত আস্তে মারলে ও কি বুঝবো? হ্যাঁ, ওর রক্ত বের করতে হবে শরীর থেকে। আরে সব ঠিক আছে, মইরে গেল তো আবার হাজতের ভাত আমরা খামু, এই জন্য এমন ভাবে পিটানো লাগবে যাতে লাঠিও না সবও না মরে। আল্লাহ, আচ্ছা তোমরা আমার মারতেছো কেন? কওতে আমি কি এমন অপরাধ করছি? এই মারতেছি কেন বুঝোস নাই? ঘর জামাই যারা থাকে তাদের মাঝে মাঝে উত্তম মাধ্যম দিতে হয়। তুই তো মাথায় উঠে গেছস, এই জন্য উত্তম মাধ্যম দিয়ে তোর মাটির নিচে নামাইতেছি, যে দেখ মাটির নিচে থাকলে পরে কিভাবে থাকতে হয়, তা না হলে তুই ভালো মতো থাকতেছস না। আর শোন, তোর এই উত্তম মাধ্যম অনেক আগে থেকে দেওয়া উচিত ছিল আমাগো। আমরা তো বুঝি নাই, তোরে আদর দিয়ে দিয়া বাদর তৈরি করছি, তাই তো আজকে তুই মার আর আমার মুখের সামনে তালাকের কথা কওয়ার সাহস পাইছিস। আর যদি একবার তালাকের কথা কস না, এর চেয়ে বেশি উত্তম মাধ্যম তোর উপর দিয়ে যাইবে, বুঝতে পারছিস? এখন আমি তোমরা যা কও তাই শুনি, তারপরও আমার এরকম অত্যাচার কেন করতো? তোমরা এমন নির্যাতন কেন করো? আমার সহ্য হইতেছে না এইসব। আর তুমি তোমার বিয়ে করা বউ, আর শাশুড়ি তো নিজের মায়ের মতন, উনি কেমন করে পারে আমার গায়ে হাত তুলতে? আরে বাদ দে, মা শাশুড়ি, এই শাশুড়িরে কখনো মার মতো দেখোস তুই? দেখোস তো নাই, তাহলে আমার কথার পর কথা বলতি না, আর আমার মাইয়ার তুই তালাক দিতে চাইতি না। এই ভালোই ভালোই বল, আমার মেয়েদের তালাক দিবি? মা, তুমি ওর সাথে এত কথা কয়ে সময় নষ্ট করতেছো কেন? হ্যাঁ, আগে মাই শুরু করো, আগে মার হইব, তারপরে কথা হইব, শুরু করো। ওরে মাগো, ও মাগো, ওরে 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 ও আল্লাহ, আল্লাহ আমার এই অবস্থা, আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ আমারে তুমি রক্ষা করো, আল্লাহ। কেন রে এটা? কেডা কেডা যে আবার পড়ে যা। ও তুই? আব্বা, হ্যাঁ এ আব্বা কবি না, তোর এই অবস্থা কেন? হ্যাঁ কে তোর বাইন্দা রাখছে এনে? আব্বা আমি পাপ করছি আব্বা,
এখন আমি পাপে প্রায়শ্চিত্ত করতেছি। আব্বা আপনি আমার মাফ করে দিন আব্বা। আমি তোরে কি মাফ করুম? তুই যে পরিমাণ কষ্ট আমার মাইয়ারে দিছস, মাফ করলে মাইয়া করবো, আমি তোর মাফ করতে পারবো না। হ আব্বা, আমি পাপ করছি, আপনার মায়ের লাগে অনেক অপরাধ করছি। যে পাপ আমি করছি ওই পাপ আমারে ধরছে। আমি আপনার মায়ের জীবনটা নষ্ট করে দিছি, এখন আমার নিজের জীবনটাই বিপদে আছে। আব্বা আপনি আপনি আমার আপনার মায়ের কাছে লইয়া যান, দরকার পড়লে আমি ওর পায়ে ধরে মাপ চাবো, আমি ক্ষমা চাবো। আমি আর কোনোদিন অন্যায় কাজ করব না আব্বা। আমার মাইয়া তোর সহ্য করতে পারে না, আর ওর কাছে আমি নিয়ে যাবো জীবনেও না। আব্বা আমি আপনার কাছে মাপ চাইতেছি, আপনি তো আমার বাপের মতো, আমার বাবার বয়সী, আমি আপনার ছেলের মতো, আপনার কাছে অনুরোধ করতেছি আপনি শুধু আপনার মেয়ের কাছে আমার লইয়া যান। আমি জয়ী করে হোক ওর রাগ ভাঙাবো। আমি অপরাধ করছি, পাপ করছি, পাপের প্রায়শ্চিত্ত করতেছি আব্বা। একটু দয়া করেন আপনি আমার জন্য একটু দয়া করেন আব্বা। আব্বা আচ্ছা ঠিক আছে, আমি তোরে আমার মায়ের কাছে নিয়ে যেতেছি। আমার মাইয়া যদি তোর সাথে কথা কয় তো ভালো, আর যদি না কয় আমি কিচ্ছু করতে পারবো না। আমার পাওয়াটা খুলে দেন আব্বা। কত করে কইলাম সংসার কর, সংসার কর, ভালো তোর কাছে ভালো লাগে নাই। ওঠ আয়। হ্যালো অথই, মা অথই। বাবা কি হয়েছে বাবা, ডাকতেছো কেন? অথই কি ব্যাপার বাবা, এই লোকটারে তুমি কোত্থেকে নিয়ে আইছো? কেন নিয়ে আইছো এই বাড়িতে? আর ওনার এই অবস্থা কেন? মানে আমি জানি না, আমি দেখলাম রাস্তায় পড়ে রয়েছে, চোখ বান্ধা পাও বান্ধা, তাই আমি তোর কাছে নিয়ে এলাম। কেন বাবা, তোমারে কি কেউ দায়িত্ব দিছে ওর? তোমারে কি কেউ কইছিল যে ওর হাত পা বান্ধা বইলা তুমি ওরে ধইরা আমাগো বাড়িতে নিয়ে আইবা? কেন বাবা? তুমি বিশ্বাস করো, আব্বা আমার নিয়ে যেতে চায় নাই। আমি আব্বারে হাতে পায়ে দুটা অনুরোধ করছি যেন তোমার কাছে নিয়ে আহে। আব্বা? কিসের আব্বা? কার আব্বা? আপনি ওনারা কোন সাহসে আব্বা কইতাছেন? কোন অধিকারে আব্বা কইতাছেন? কোন সম্পর্কে আব্বা কইতাছেন? দেখো আমি জানি আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, তার জন্য আল্লাহ আমার শাস্তি দিছে। আমি তোমারে সাইরা যাইয়া অন্য জায়গায় বিয়ে করছিলাম, ওখানে ঘর জামাইছিলাম। আমার বউ আমার শাশুড়ি মিললে আমার যা নির্যাতন করছে, যা অত্যাচার করছে, কোনো মানুষের উপরে অত্যাচার করে না। আমি আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই, তোমার মায়া মহাবত বুঝতে পারি নাই। তোমার আমি পর করে দিছিলাম, তোমার আমি ভুল হচ্ছিলাম, আমি তোমার চাইরা চলে গেছি। থাক, এই সব কথা না এখন আমার সামনে কই আর কোনো লাভ হইব না। আর কি জানি কইলেন, জুলুম করছেন, অন্যায় অত্যাচার করছেন। শোনেন, আপনি আমারে যে অন্যায় অত্যাচার গুলা করছেন আপনার মায়ের কথা শুই না, আপনি আমারে দিনের পর দিন ঠকায় গেছেন। আমি আপনারে খুব ভালোবাসছিলাম, আমি চাইছিলাম সারাটা জীবন আপনার সাথে আমি কাটাইয়া দিব, কিন্তু আপনি আপনি কি করলেন? আপনি সবসময় আপনি নিজের মায়ের কথা শুনলেন, আমার অত্যাচার করলেন। আপনার কাছ থেকে না আমি কোনোদিন স্ত্রীর মর্যাদা পর্যন্ত পাই নাই। আর আপনি কইতাছেন অত্যাচার জুলুমের কথা। আসলে একটা কথা কি জানেন, মানুষ তখনই অনুভব করে যখন তার সাথে ওই ঘটনাগুলো ঘটে। আপনার সাথে ঘটছে তো, এই জন্য আপনি অনুভব করতে পারতেছেন। আর কথায় আছে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। আপনি আমার সাথে যা যা করছেন আল্লাহ তাআলা আপনার সাথে ঠিক তাই তাই ঘটাইছে। মারে ভুল করছে, শিকার যেতেছে, ক্ষমা করে দিন মা। বাবা তুমি কি কইতে চাইতেছো? ক্ষমা করে দিমু মানে? এই মানুষটারে যদি আমি ক্ষমা করি না, তাহলে উপরওয়ালা আমারে ক্ষমা করব না। আমি কেন তারে ক্ষমা করে দিমু? তুমি তো জানো বাবা, সেই মানুষটা আমার সাথে কি 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 করছে। শুধু এই মানুষটা না, এই মানুষটার মা পর্যন্ত আমার জীবনটা একদম ঝালাপালা করে দিছে, আমার ভেতরটা একদম পুরা আঙ্গার করে ফেলাইছে। তারপরে তুমি কইতাছো যে আমি এই মানুষটারে ক্ষমা করে দিমু? কোনোদিনও না বাবা, আমি কোনোদিন এই লোকটারে ক্ষমা করতে পারবো না। আর এই মানুষটার মুখ আমি কোনোদিনও দেখতেও চাই না। আমার বাড়ি থেকে বের হয়ে যান। আমি তো আমার অপরাধ স্বীকার করতেছি, আর জীবন এমন করুম না। তুমি যা বলবা আমি তাই শুনুম, তোমার কথার অবাধ্য কোনোদিন হবো না। থামেন, আপনি আর একটা কথা কইেন না। আপনার আমি কোনোদিনও মাফ করবো না, শুধুমাত্র আপনার মায়ের কারণে। আজকে এই অল্প বয়সে আমার এইভাবে থাকতে হইতাছে। আমার স্বামী থাকা সত্ত্বেও আমি
আমি পুরা মানুষের সামনে এমন ভাবে থাকি যেন আমি বিধবা। হ্যাঁ, আমি মনে প্রাণে এটাই মাইনা নিছি যে আমার স্বামী আমার কাছে মৃত। আমি একাই থাকতে চাই। আপনার ওই মুখটা আমি দেখতে চাই না। আরো যদি অপমানিত হইতে না চান, আমার বাড়ি থেকে বের হয়ে যান। যান। যা তো বাবা যা, যখন আমার মাইয়া তোরে চাইতো তুই আমার মায়ের পাত্তা দিস নাই। এখন ঘিরঘির করলে কোনো লাভ হবে না। যা চলে যা। তুই শেষবারের মতন আমারে মাফ করা যায় না? আরে বাবা কইলাম তো মাফ করবো না। যে পাপ করে না পাপের প্রায়শ্চিত্ত তাকে করতে হয়। তুই পাপ করছস, অন্যায় করছস আমার মেয়ের সাথে। যা বাবা। আরে বাবা, বাবা আমি ঠিক করছি না কও? এইসব স্বার্থপর বেঈমান মানুষগো না আমার কোনো দরকার নাই। যে মানুষটা আমারে কোনোদিনও বোঝে নাই, ওই মানুষটারে আমি দ্বিতীয়বারের জন্য কেমনে আমার মনের মধ্যে জায়গা দিব তুমি কও তো? এই মানুষের কোনো দরকার নাই। আমি একা আছি, আমি সারা জীবন একাই থাকতে চাই বাবা। ঠিক আছে।